হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। যেমন তোমাদের কথা দিয়েছিলাম, পুরীর দ্বিতীয় পর্ব নিয়ে আমি আসবো, চলে এলাম। এটা ছিল আমাদের পুরীতে কাটানো দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে সকালবেলা ঘুম থেকে উঠে ওয়েদার দেখে জানো তো মনটা খুব ভালো হয়ে গেছিলো। তখন থেকেই ঠিক করে নিয়েছিলাম যে আজকেও স্নান করব। এত ভালো ওয়েদার আমরা পুরীতে আর পাইনি। একদম ছিল মেঘলা এবং সেই দিন একটু একটু বৃষ্টিও পড়ছিল। একদম সমুদ্রের পাড়ে দেরি না করেই ব্রেকফাস্ট করে চলে এলাম। এরপরই দেখা মিলল সেই ডাবের দোকান। ডাবের জল স্নান করতে এসে না খেলে হয় বলো? চলো তাহলে আবার স্নান করার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে এই যে ডাবের দোকান তোমরা দেখলে, এখানেই আমরা জুতো এবং যাবতীয় জিনিস রেখেছিলাম। কিন্তু একটাই কথা বলবো, মোবাইল তোমরা নিজের নিজের দায়িত্বে নিয়ে এসো স্নান করতে, কারণ ওরা মোবাইল একেবারেই রাখতে চাইছিল না। চলো, স্নান করে আমরা বাড়ি এসে গেছিলাম। স্নান করে আস্তে আস্তে আমাদের বেজে গেছিল প্রায় 2টো মতো। এরপর কিছু খেয়ে নিয়ে রেডি হয়ে গেলাম মন্দিরের জন্য, মানে মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শন করতে। চলো তাহলে যাওয়া যাক। আমি পরেছিলাম সেদিন শাড়ি, আর বরমশাই পরেছিল পাঞ্জাবি। এই যে চলো আমরা বেরিয়ে পড়লাম। এরপর তোমাদের সঙ্গে সরাসরি দেখা হলো মন্দিরের সামনে। চলো তাহলে এবার মন্দিরে প্রবেশ করা যাক। এখানে মন্দিরে প্রবেশ করার জন্য ছিল 4টে রাস্তা। আমরা এখানে পশ্চিম দিক থেকে প্রবেশ করেছিলাম। এত সুন্দর মন্দিরের সাজসজ্জা হয়ে গেছিল, একটু পরে আমি ঢুকলেই তোমাদের সমস্ত দেখিয়ে দেবো। জানি না ভিডিওতে কতটা বোঝা যাবে। চলো তাহলে এবার মন্দিরের গেট দিয়ে ভেতরে প্রবেশ করা যাক। এখানে তোমরা নিশ্চয়ই জানো, মন্দিরের যে ধ্বজ, সেই ধ্বজ একদম হাওয়ার উল্টো দিকে প্রবাহিত হয়। এটা কেন হয় তোমরা কারণটা জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। চলো তাহলে এবার একটু একটু করে আমরা মন্দিরের দিকে এগোই। দেখতেই পাচ্ছ মন্দিরের ধ্বজ কীরকম হাওয়ার উল্টো দিকে প্রবাহিত হচ্ছে। এখানে ধ্বজ তোলার টাইম হচ্ছে বিকাল 5টা 30 মিনিটে। আমরা পৌঁছে গেছিলাম কিছুক্ষণ আগে, সেই জন্য মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করতে পারিনি। আমরা ঠিক করলাম যে এখান থেকেই আমরা ধ্বজ পরিবর্তন দেখব। বিশ্বাস করো, এত সুন্দর আমরা দেখতে পেয়েছি। মন্দিরের ভিতরে যেহেতু একটু ভিড় হয়ে যায়, সেই জন্য ভালোভাবে দেখতে পাওয়া যায় না। এখান থেকে খুব সুন্দরভাবে দেখেছি, আর প্রথমবার আমরা এখান থেকে এটা দেখলাম, খুবই ভালো লেগেছিল। একটু পরে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। দেখতেই পাচ্ছ মন্দিরের সাজসজ্জা খুবই সুন্দর হয়ে গেছিল। চলো এবার মন্দিরের অনেকটাই ভেতরে আমরা প্রবেশ করেছি। এখানেই তোমাদের জুতো, মোবাইল এবং যাবতীয় আরও যা যা জিনিস থাকবে সেগুলো সমস্ত জমা দিতে হবে। এখানে লেদারের জিনিসে কোনো রকম প্রবলেম হবে না, সেগুলো নিয়ে তোমরা ইজিলি ঢুকে যেতে পারবে। এই যে মন্দিরের ধ্বজ পরিবর্তন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম, সেই কথা মতো তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমি সেই ভিডিও। তোমরা ভালো লাগলে অবশ্যই দেখে নিও। আমার মনে হয় না এই জিনিসটা কেউ মিস করতে চাও। অবশ্যই যারা পারবে তারা তো সামনে থেকে গিয়ে দেখবেই। একটা কথা বলে দিই, ধ্বজ পরিবর্তনের যে সময়, সেই সময় তোমরা যদি না পৌঁছতে পারো তাহলে কিন্তু দেখতে পাবে না। দেখো, দেখতেই পাচ্ছ একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এই সুন্দর দৃশ্য। এইটাও কিন্তু একদম দেখার মতন, মন জুড়িয়ে যাবে এই জিনিসটা দেখতে। সমস্ত কিছু জমা দিয়ে এরপরে ছিল মন্দিরে ঢুকে মহাপ্রভু জগন্নাথ দেব। খুবই ভালোভাবে দর্শন আমাদের হয়ে গেছিল। আমার বিশ্বাস, মন থেকে নিষ্ঠা ভরে মহাপ্রভুকে ডাকলে কোনোদিনও মহাপ্রভু ফেরান না। আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করে নিই, একদম মন্দির থেকে দর্শন করে বেরোলেই তোমরা পেয়ে যাবে মহাপ্রভুকে দেওয়া ভোগ। ভোগ খেয়ে আমরা একটা গাড়ি বুক করে চলে এলাম হোটেলে। হোটেলে কিছুক্ষণ ফ্রেশ হই, বেরিয়ে যাব সমুদ্রের উদ্দেশ্যে। আবারও সেই সন্ধ্যেবেলার মনোরম সমুদ্র, এইটা দেখা কোনোভাবেই মিস করা যাবে না।
আর একটা জিনিস শেয়ার করে দিই, এখানে তোমরা ঘোরার জন্য স্কুটিও পেয়ে যাবে, নিজস্ব লাইসেন্স থাকলে অবশ্যই পেয়ে যাবে। একটা লাইসেন্সে দুজনে ইজিলি ঘুরে নিতে পারবে। সারাদিনের স্কুটি ভাড়া পড়বে 500 টাকা মতন। এরপর কিছু খাবার কিনে আবারও চললাম সমুদ্রের উদ্দেশ্যে। এই যে চলে এলাম আবারও সমুদ্রের এই গর্জন শোনার উদ্দেশ্যে। জানি না, কিছু না কিছু ব্যাপার তো অবশ্যই আছে যেটার টানে প্রতি বছর আমরা আসতে বাধ্য হই। চলো তাহলে আজকের রাতটা এখানেই শেষ করি, এরপর হোটেলে ফেরার পালা। যেমন তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করি, আগের ভিডিওতে আমি একটু ভুল বলে ফেলেছিলাম। এখানে সমুদ্রের পাড়ে বসার জন্য চেয়ারের ভাড়া মাথাপিছু আমাদের পড়েছিল 20 টাকা করে। ঘন্টায় এখানে হিসেব হয়ে যায়। কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট পর্বে। আজকের মতো ভিডিও এইটুকুই। চলো তাহলে টাটা। জয় জগন্নাথ।